আমির হামজা ভাই মাঝে মাঝে একটা কথা বলেন যে এই দেশে যদি ফেরেশতা আসে তো ফেরেশতাও সুদখোর। কেন? যেই দেশে সুদ ভিত্তিক অর্থনীতি চালু থাকে সেই দেশের মানুষ নিজের মনের অজান্তেও সুদ খেয়ে নেয়। কিভাবে খায়? এই যে রাষ্ট্রীয় যে বড় বড় প্রজেক্টগুলো আসে, ধরেন যে এই যে রাস্তার প্রজেক্ট বা কারেন্টের প্রজেক্ট বা আমাদের জন্য জনকল্যাণমূলক যে কাজগুলো আসে, বৈদেশিক বিদেশ থেকে যে অর্থগুলো তারা ঋণ নেয় সুদের পরে, এগুলো কারা ব্যবহার করে? এই রাস্তা আমাদের এই রোড থেকে এই মসজিদ পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে সরকারি অর্থায়নে, আর এই অর্থটা ছিল বৈদেশিক একটা ঋণ, সুদযুক্ত ঋণ। তো এই সুদের টাকা দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তা কারা ব্যবহার করছে? আমরাই তো। তাহলে সুদের টাকার রাস্তা আমরা ব্যবহার করছি, প্রত্যক্ষভাবে এই সুদ আমরাও ব্যবহার করছি। এজন্য সুদ থেকে বাঁচতে হলে আন্তর্জাতিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমার রাষ্ট্রে যেন সুদ বিলীন হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়, এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, চেষ্টা করতে হবে, তবে 100% বাঁচতে পারবেন।